সো গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা যাচ্ছি বেসিক্যালি নর্থ বেঙ্গলের সেই ভাইরাল জায়গা মিনি পেহেলগাম, মানে যার অপর নাম হচ্ছে মাছদুরিয়া ফরেস্ট। সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি, এখন প্রায় সকাল 8টা বাজে, আর দেখতেই পাচ্ছ পুরো কুয়াশা ভর্তি, মানে চারিদিকে পুরো কুয়াশায় ঢেকে গেছে। বেশ ঠান্ডা ঠান্ডা, মানে একটু না অনেকটাই ঠান্ডা। সো আজকে আমরা দেখি যে কি আছে ওখানে, কারণ এটা ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল একটা জায়গা। সো আজকে আমরা সেদিকেই যাচ্ছি। হ্যাঁ, সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। সো সকালবেলায় এখন বেসিক্যালি 8টা বাজে, তা 8টার সময় মানে খুব সকালও না, কিন্তু আবহাওয়াটা এত সুন্দর, মানে সত্যি সত্যি লেপচা জগতের আবহাওয়া হেভি, মানে আমাদের খুব মানে খুব ভালো লেগেছে। একদম একটা স্যাঁতস্যাঁতে আবহাওয়া, ঠিক আছে, এবং ডিস্টার্ব করার জন্য একটা শান্ত জায়গা, মানে মনে হয় যে নির্ঝুম একটা গ্রাম বা শান্ত জায়গা, সেরকম শান্ত। এবং ইদানিং একটু টুরিস্ট আসে, মানে আমি ওই যেখানে আছি আমরা অ্যালিসা হোমস্টে, ওদের কাছে শুনছিলাম যে ওরা বলছিল যে এখন লেপচা জগৎটা একটু আগের থেকে ভিড় হয়, বাট ওভারঅল লেপচা খুবই শান্ত। এবং লেপচা জগতের পাশেই যে ছোট পাইন ফরেস্টটা আছে, সেখান থেকে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে তুমি পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। যদি আবহাওয়া ভালো না থাকে সেটা অন্য ব্যাপার, বাট কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। কিন্তু আজকের যে আবহাওয়া আছে, আজকে কাঞ্চনজঙ্ঘা দেখার কোনো মানে উপায় নেই, কারণ সকাল 8টা বাজে এবং টোটাল কুয়াশা ভর্তি, মানে একদম চারিদিকে একদম, মানে দেখতেই পাচ্ছ, মানে পাইন গাছের মধ্যেখান থেকে বা সাইড থেকে, জঙ্গল থেকে যে কুয়াশা আসছে, মানে একদম একটা মানে হেভি সুন্দর আবহাওয়া। যাই হোক, আজকে আমরা দুদিকেই যাচ্ছি, এবং এর লোকেশন দেখলাম লেফটে জগৎ থেকে বলছে নাকি প্রায় 2 থেকে আড়াই কিমি দূরে, মানে খুব বেশি দূর না, 2 কিমি আড়াই কিমি দূরেই ওই মাসদুরিয়া ফরেস্ট বা ওই মিনি পেহেলগাম ওটা অবস্থিত। তো আজকে আমাদের ডেস্টিনেশন ওটাই, মানে এখন আমরা সকাল সকাল ওইদিকেই যাচ্ছি। সকালে আজকে আমরা ব্রেকফাস্ট এখনো অবধি আমাদের হয়নি, মানে আজকে আমরা ওখান থেকে ঘুরে এসে দেন ব্রেকফাস্ট করব, এটাই হচ্ছে আমাদের প্ল্যান। সো আমরা বেরিয়ে পড়েছি। সামনে ট্রাফিক দেখতে পাচ্ছি, ট্রাফিক মানে জ্যাম পড়েছে। রে বাবা, তোমার একটা অনেক লম্বা একটা জ্যাম মনে হচ্ছে। যাই হোক, আমরা টুকটুক করে এগোচ্ছি। যে বাবা, কুয়াশার মধ্যে পাহাড়ের জ্যাম আর কে পায়। এতে মনে হচ্ছে প্রচুর বড় জ্যাম, এবং লম্বা জ্যাম। রাস্তাটা টোটাল ব্লক হয়ে গেছে। দেখি সামনে চলে যায়, জ্যামের দিকে, দেখি সামনের দিকে আমি যাচ্ছি। গাড়ি লম্বা জ্যাম কি পড়েছে, বিরাট জ্যাম। পরিস্থিতি একবার দেখতে হবে। ও দিকে কাকু, চলে যায়, কতটা বন্ধ করো, আমি একটু যাই। এটা পাইন না, ফরেস্টের দুদিকে গাড়ির ঢোকার লাইন, জন্য মনে হয় জ্যামটা। কিন্তু এইটা সত্যি কথা, মানে জ্যামটা পাহাড়ের হচ্ছে সামনে লোকজন যে একটা বড় পাইন এই ফরেস্ট গাড়ি আছে, বিষয়ে অনেক এই বেটার। পাইন ফরেস্টে মানে আপনার এটা যদি গাড়ি আমাদের পার্কিং হয় সমতলে জ্যাম হতো ততক্ষণ যে বৃষ্টির কি সময়। হতো তার ঠিক নেই, বেলা বাড়লে কিন্তু পাহাড়ে যে পার্কিংয়ের এতগুলো সম্ভাবনা গাড়ির জ্যাম পড়েছে, এবং সত্যি কথা বলতে সম্ভবত কি এখন অবধি কেউ সম্ভাবনা কোনো সেই মিসবিহেভ বা কোনো পাইন ফরেস্টের জন্যই এই গালাগালি জ্যামটা কিছুই না, হবে। মানে সবাই ঠান্ডা জ্যামটা বা ছাড়াবে, শান্ত মনে দাঁড়িয়ে আছে যে জ্যামটা ছাড়াবে, আমরা যে যে যাবো। ছাড়িয়েছে। কেন জ্যাম হলো, কার জন্য জ্যাম হলো, কি বৃত্তান্ত, হাবি যাবি, কোনো অবজেকশন নেই। লম্বা জ্যাম ভাই, কারণ এটাও সত্যি কথা, রাস্তাটা খুব একটা সেই চওড়া পাইন না, ফরেস্টের দুটো গাড়ি ম্যাক্সিমাম যাবে। আর যদি কোনো এটা হচ্ছে গাড়ি ভুল লেফটের করে সব এদিক থেকে ওদিক বড় মানে পাইন ঘটিয়ে ফরেস্ট। ফেলে, তাহলে জ্যাম হবেই। তো আমি জ্যামের ওই এই শেষ যে পাইন প্রান্তের দিকে ফরেস্টটা দেখছো, যাচ্ছি। এটা হচ্ছে লেফটের সব এখানে থেকে আবার বড় একটা রুট পাইন ফাঁকা ফরেস্ট। আছে, বাদিকে সব গাড়ি, এখন ডান আমরা দিকটা অলরেডি ফাঁকা আছে। ওখানে এসেছিলাম। জানি না কি নেক্সট প্ল্যানিং এখন করেছে আমরা বা যাবো কি হচ্ছে হয়েছে। একটা মাছদুরিয়া বৃষ্টি ফরেস্ট। বৃষ্টি না, হালকা একটা আর ছিটে একটা নাম ছিটে হচ্ছে বৃষ্টি পড়ছে। মিনি পেহেলগাম। মানে এই জন্যই বলে লেপচার দেখা আবহাওয়াটা যাক বেস্ট, একটা আজকে হালকা আবহাওয়াটা কি ছিটে হয়, ছিটে বৃষ্টি পড়েছে। আর দেখা যাক কিন্তু প্রবলেম তো জ্যামটার খুবই হয়েছে, কারণ কারণটা জাম কি। তো খুবই। এখন অব্দি তো কোনো জ্যামটা জ্যামের কারণ এত দেখলাম না, হচ্ছে, মানে রাস্তা ঠিকই আছে, দেখা যাক কি হয়। গাড়ি এগোচ্ছে, বাট টুকটুক করে এগোচ্ছে। কোথাও একটা তো সামথিং রং হয়েছে। বাদিকে গাড়ি পার্কিং করার জায়গা আছে। এই ও, সময় এইটা হচ্ছে ওই মিনি, জ্যামটা মিনি না, কিসের জন্য? যে বড় পাইন ফরেস্টটা আছে, তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ আমার যে বড় পাইন ফরেস্ট, এই পাইন ফরেস্টের এন্ট্রি গেট এইখানেই। সো আমার যে মনে হয় এই লেফটে এন্ট্রি যাওয়ার থেকে গেটের জ্যাম এটা, মানে কোনো গাড়ি বা যারা এই তোমার পাইন ফরেস্ট হচ্ছে দেখতে এসছে, এই জ্যামটা মিনি তারা পেহেলগামের ডিস্টেন্স বাঁধিয়েছে। বেশি না। তো এটা এক্ষুনি ফ্রেশ হয়ে যাবে, এটা বেশি না। এই হচ্ছে ডান দিকে সব থেকে বড় পাইন ফরেস্ট, আবহাওয়া এবং জবরদস্ত, এর আবারও এন্ট্রি একটা চার্জও আছে। মানে অ্যাটমসফিয়ার লেপচার পাশে যে পাইন ক্লাউড চলে ফরেস্টটা আসছে, আছে ওটা ফ্রি, মানে ওটা এক ছোট, বাট ধোঁয়াশা। এইটা লেফটে জগৎ থেকে প্রায় 1.5 কিমি দূরে। এবং এটার একটা এন্ট্রি ফি হচ্ছে তোমার 20 রুপিস। এই যে এই হচ্ছে সব থেকে বড় পাইন ফরেস্ট, লেখা আছে বড় পার হেড পাইন 20 রুপিস। ফরেস্ট। এই তো পাইন ফরেস্টের রাস্তায় জন্য প্রচুর এই অটো আছে, জ্যামটা বেঁধেছে। আমাদের এখানে জ্যাম বাঁধার কারণ না। ভিতরের পাইন আবহাওয়াটা ফরেস্ট দেখছো দেখেছো, মানে কতটা এত বড় শান্ত। বড় গাছ, আর গাছের ফাঁকা লেফটে থেকে থেকে মাত্র কুয়াশা প্রায় মেঘগুলো বেরিয়ে আসছে, 1 কিমি আর দূরে দৃশ্যটাই আলাদা। ম্যাক্সিমাম। একটা
শান্তি আছে। এই জন্যই মানে মানুষের কাছে পাহাড় খুব প্রিয়, এই আবহাওয়ার জন্যই প্রিয়। দেখতেই পাচ্ছ লম্বা জ্যাম, প্রচুর লম্বা, ওই যে মাথা অব্দি, এখন অব্দি শেষ করতে পারলাম না। কিলোমিটার তো হবে এই জ্যামটা, তবে আশা করছি এক্ষুনি আধ ঘন্টা দাঁড়িয়ে যেতে সলভ হবে। হয়ে যাবে, কারণ পাহাড়ি অঞ্চলের জ্যাম হয় তাতে প্রায় আধ সেটা ঘন্টা মিটেও লেগে যায়। যাই হোক, আমরা জ্যাম ছেড়ে মোটামুটি মিনি পেহেলগ্যামের দিকে এগোতে শুরু করে দিয়েছি অলরেডি। বেসিক্যালি আমি খুব এক্সাইটেড যে মিনি পেহেলগাম, এবং আমি ওর বিভিন্ন ইউটিউব বা ইনস্টাগ্রামে ভিডিও দেখেছি, সোশ্যাল মিডিয়ায় জায়গাটা খুব সুন্দর এবং পাইন ফরেস্টে ভর্তি, মানে পাইন ফরেস্ট, ওটাও বেসিক্যালি বড় পাইন ফরেস্ট এবং খুব সুন্দর জায়গা। মানে ঠিক আমাদের কাশ্মীরে যেরকম পেহেলগাম আমরা দেখেছি ওরকমই, শুধু যদি ওখানে যদি বরফ থাকতো আর এখানে যদি বরফ নেই, যেহেতু মানে এটাই পার্থক্য। সো আমরা এখনো সেই পাইন ফরেস্টের সাইড দিয়েই যাচ্ছি, কারণ এটা সব থেকে বড় একটা পাইন ফরেস্ট। সো আমাদের ম্যাপে দেখছিলাম মিনি পেহেলগাম লেফটা থেকে বেশি দূরে নয়, ও 2 কিমি ম্যাক্সিমাম। সো আশা করছি আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। এবং ম্যাপেও দেখেছিলাম, মানে সরি, সোশ্যাল মিডিয়াও দেখেছিলাম যে ওর উল্টো দিকে একটা পেট্রোলিয়াম মানে পাম্প আছে, তেলের পেট্রোলের পাম্প আছে। ওই পেট্রোল পাম্পের উল্টো দিক দিয়ে ঢুকতে হয়। সো আমরা যাচ্ছি, এবং প্রচুর লোক এই মিনি পেহেলগামে গেছে, এবং এটা মানে এটা এখন একটা ভাইরাল প্লেস। নর্থ বেঙ্গলের যদি কোনো ভাইরাল প্লেস থেকে এই মুহূর্তে 1 নম্বর হচ্ছে ওই মিনি পেহেলগাম। জাস্ট যার অরিজিনাল নেম যদি বলা হয় সেটা হচ্ছে মাছদুরিয়া ফরেস্ট। আমরা সবাই মিনি পেহেলগাম বলি, বাট ওটার অরিজিনাল নেম হচ্ছে মাছদুরিয়া ফরেস্ট। সো আমরা এখন সেদিকেই যাচ্ছি। যা হোক, জ্যামটা ছাড়িয়ে এসেছি, এটা একটা ভালো কথা, শান্তি। ডান দিকে মনে হয় ধস নেমেছিল মনে হয় এখানে, ছোটোখাটো একটা, ওটা এটা কী গাড়ি, থর মনে হচ্ছে নাকি। যাই হোক, আমরা এখন ওদিকেই যাচ্ছি। সকালে হালকা একটা বৃষ্টি হয়েছে, ছিটে ফোঁটা একটা বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছ যে মোটামুটি রাস্তা হালকা ভিজে। আর বাদিকে যে কুয়াশা, মানে কুয়াশা বলবো না, যে মেঘ, যে পুরো সাদা, টোটালটাই সাদা, এবং মানে মেঘে একদম আচ্ছন্ন, মানে একটুখানি দেখা যাচ্ছে, এর বেশি কি আর দেখা যাচ্ছে না। না, পাহাড়ি রাস্তায় বাইক চালানোর একটা আলাদা শান্তি আছে, এবং পাহাড়ের মধ্যে একটা আলাদা শান্তি আছে, যেটা সব থেকে বেশি প্রিয়। সো এই যে বাদিকের জায়গাটা দেখো, জঙ্গলটা ছাড়িয়ে যাক, এইটাই মনে হচ্ছে মিনি পেহেলগাম। হ্যাঁ, মনে হচ্ছে এটাই, পুরে পাইন ফরেস্ট ভর্তি, মনে হচ্ছে এটাই মনে হচ্ছে মিনি পেহেলগাম। হ্যাঁ, এটাই, আমরা ভিডিওতে এটাই দেখেছিলাম। এই জায়গাটাই হচ্ছে, আমরা এখানেই যে যাচ্ছি। সো চলো যাওয়া যাক, এসে গেছি আমরা। আমরা মোটামুটি মিনি পেহেলগাম পৌঁছে গেছি। আর ওই যে ডান দিকে দেখতে পাচ্ছ একটা পেট্রোল পাম্প, সম্ভবত যে ভুল নয় ওটা ভারত পেট্রোল পাম্প। হ্যাঁ, আমরা মিনি পেহেলগাম চলে এসেছি। এই যে ভারত পেট্রোল পাম্প, ঠিক এর উল্টো দিকে বাঁদিকে একটা ছোট্ট গলি আছে, গলি ছোট গলি বলা ভুল হবে, কারণ বড় বড় গাড়িও ওর থেকে নামে। এই যে আমরা নামছি, ওই যে সোজা নেমে যাবো। রাস্তাটা খুব একটা ভালো আমার লাগছে না, মানে বেশ ভালোই খাড়াই, মানে ঢালটা খুব বেশি। সবাই এরা মনে হয় সব দেখে ফিরছে। হ্যাঁ, এরা সবাই মানে দেখে দেখে ফিরছে। যাই হোক, এই হচ্ছে মিনি পেহেলগাম ঢোকার রাস্তা, এবং রাস্তাটা ভালোই খাড়াই, মানে ঢালটা প্রচুর, খুব একটা ভালো না, মানে পুরো পিচের রাস্তা ঠিক না, একটু খারাপ আছে। বাট এখন চলে যাবে, এখন এখন মিনি পেহেলগাম যাওয়ার জন্য যে রাস্তার দিকে আমরা চলে যাব, পাহাড় পর্বত সব ডিঙিয়ে চলে যাবো, কোনো অসুবিধা নেই। এখন আমাদের লক্ষ্য হচ্ছে, ডেস্টিনেশন হচ্ছে মিনি পেহেলগাম উইদাউট এনি কস্ট। প্রচুর টুরিস্ট ফিরছে, মানে অনেক টুরিস্ট ফিরছে, গাড়ি আসছে, খুব এক্সাইটেড। হ্যাঁ, এই দেখো, এই হচ্ছে দৃশ্য, ওরে রাস্তা আমার, সাবধানে সাবধানে। এই হচ্ছে মিনি পেহেলগাম। দেখো ডান দিকে দেখো ফাঁকা মাঠ, বড় একটা জায়গা, আর তার ডান দিকে দেখো পাইন ফরেস্ট। এখানেও কি হোটেল হোটেল এসব আছে, গিয়ে দেখতে হবে, হোমস্টে বা হোটেল। কিন্তু রাস্তাটা কিন্তু খুব একটা ভালো না, মানে খাড়াই আছে, ভালো না মানে খাড়াই, অনেকটাই খাড়াই। না, নামার সময় চাপ হয় না, ওঠার সময় ফার্স্ট গিয়ার রেখেই উঠতে হবে, যা দেখতে পাচ্ছি। রাস্তার বাড়ি ঢাল আছে, বড় ফুটবল খেলার মাঠ, বাবা তো প্রচুর বড় মাঠ, গোল পোস্টও আছে। ও, এটা মানে ছোটোখাটো অডিটোরিয়াম বলেই চলে। এই যে রাস্তা দেখেছো, রাস্তা দেখেছো, টোটালটাই খাড়াই, বসার জায়গাও আছে। শুনেছি নাকি এখানে প্রচুর জোক হয়, মানে জোক থাকে,
কিন্তু এখন তো বর্ষাকাল না, আশা করছি জোকের দেখা মিলবে না। হ্যালো গাইস, কারণ অনেকে রাস্তায় এসে দেখলাম বলেছে যে চল মিনি পেহেলগামে নাকি জোক আমরা ভর্তি, ভাবলাম কলেজের মাঠের সাইডে যাবো। কিন্তু সেটা বর্ষাকালে, এখন তো আর বর্ষাকাল না। সো জোক চল না দেখার চান্সই বেশি। ওই যে ওই আঙ্কেলটা আমাদের দেখিয়ে দিল যে মিনি পেহেলগাম এটাই, মানে এই যে রাস্তা, এই যাচ্ছি আমরা, এটাই হচ্ছে মিনি পেহেলগামের রাস্তা। প্যাদলই যাবে। বাইকটা এখানে রাখতে হবে। সামনে দেখতেই পাচ্ছ প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, তার মানে বুঝতে হবে যে প্রচুর টুরিস্টও এখানে এসেছে। কিন্তু এখন তুলনামূলক এই মুহূর্তে এখানে টুরিস্ট কম, তার কারণ হচ্ছে এখন অনেকটা সকাল, মানে দুটো তিনটে চারটে গাড়ি, মাত্র চারটে গাড়ি। এটা এই হচ্ছে একটা মিনি কলেজ, পেহেলগাম। কলেজটার নাম হচ্ছে জাস্ট দেখো, জাস্ট কি স্বতন্ত্র ভিউটা দেখো, সেবানী গাগা পুরো পাইন গাছের টি বন, শেরিং বড় একটা মাঠ, টি শেরিং ওর একটা বড় কলেজ বিল্ডিং, ওটা কি কোনো স্কুল না সুখিয়া পোখরিয়া। কলেজ না কি জানি না, জাস্ট লুক গিয়ে দ্য দেখতে ভিউ। হবে। এই হচ্ছে মিনি অসাধারণ পেহেলগাম, রাস্তা, এই যে রাস্তা বড় যাচ্ছে ফুটবল খেলার মাঠ। হেভি মাঠটা হেভি এতটাই বড়, বড় একটা খেলার মানে মাঠ। আমাদের মধ্যে যদি কাউকে মাঠটা একদিকে দেয় পরিষ্কার একদিকে এই মাঠ সাইড আছে। থেকে বল ওই গোল, মানে এই গোল পোস্ট থেকে ওই গোল পোস্ট অব্দি নিয়ে যেতে যেতে দম শেষ হয়ে যাবে। আমরা এখন যাবো মাঝদিঘির গোল দিকে। করা তো অনেক দূরের কথা। বাবা কি বড় মাঠ! এই যে সো আমরা যাচ্ছি আমরা এখন এখন মিনি পেহেলগামে, নামছি। নামছি। গুলু সাইড গুলু। দিয়েই নামছি, কারণ মাঠের ভিতরে নামিনি, কারণ এ বন্ধু বান্ধব কেউ শুনেছিলাম উঠতে নাকি পারবা? জোক আছে। কেউ কিছু? এই যে সৌম্য তোর সুকান্ত, খোল, হেলমেটটা খোল। সৌম্য আর বিজয় তোর একটা সবাই ওপেনিং এর খুব ডিমান্ড সঙ্গেই এখন। আছে। দর্শকরা তো চাইছে। আর সামনে আছে বিজয় আমাদের আমাদের সামনে, 50 বছরের বিজয়। আমাদের বিজয় দা। সো মাঠেদের না নামার মেইন কারণ হচ্ছে আমরা শুনেছিলাম নাকি বিজয়ের জোক পরে আছে সবার মাঠের বিজয়ের মধ্যে, বাইকের এক্সপিরিয়েন্স 60 ঘাসে বছর। নাকি প্রচুর জোক আছে। সেই জন্য আমরা আপাতত সাইড থেকে নামছি, আমরা তারপরে একটু ওখানে ব্লগার, গিয়ে দেখছি কি ফুটবল হচ্ছে। ফ্যান। কারণ বর্ষাকালে জোক হয়, এবার এখন বর্ষাকাল ঠিক না, বাট লেপচার আবহাওয়া সবসময় এই এই স্যাঁতস্যাঁতেই থাকে। এই যে আমরা নেমে গেছি। এবার দেখো পুরো কি বড় মাঠ, यही है মিনি আর পেহেলগাম। প্রচুর বড় মাঠ, এবং মাঠের সাইডে শুধু একটা পাইন স্কুল বা ফরেস্ট, একটা শুধু কলেজ পাইনের টাইপের যে কিছু গাছ, একটা শুধু আছে। পাইন গাছ। আমরা ওদিকেই যাচ্ছি, এবং তার সাইড থেকে ছোট্ট একটা সুন্দর রাস্তা আছে। এটা কি একটা কলেজ না হোমস্টে, বা এই যে এটা কলেজটার স্কুল নামটা খুব কিছু একটা খতরনাক হবে। কলেজ। যাই মানে হোক, নামটা খুব মানে এখন এটা যেটাই আগেকার এখন বন্ধ আছে, গোরখা কলেজ কারণ তো, কাউকে তো দেখছি না। বোঝা খুব মুশকিল। ও এটা একটা কলেজ একটা, এটা একটা কলেজ, স্বতন্ত্রতা এবং এর নাম হচ্ছে, খতরনাক নাম স্বতন্ত্রতা এই মেরেছে রে। সেনানি পড়তে গাগা পারবো আদৌ? টি শেরিং দাঁড়াও, গুপ্পা একদম গুপ্পা সামনে যেয়ে নিই, কলেজ পুরো মেন গেটটার সামনে যাই। সুখিয়া পোখরি, এইটা সরি একটা কলেজ। দিস কলেজ। হ্যাঁ, কি শান্তরতা সেবানী না কি, একটা বড় এই যে কলেজ আমাদের বাবা। ডান দিকে আছে বিজয়, গোর্খাদের নাম তো মানে একটা 60 টাফ। বছরের বিজয়। বিজয় বলছে ওর কাছে যে 100 আমি বছরের বাইকের জিতে এক্সপিরিয়েন্স আছে। গেছি। ওর মিনি বয়স 60 পেহেলগাম পেরিয়ে যাবে এক্সপ্লোর কিন্তু হচ্ছে বাইক এখন। চালাচ্ছে 100 বছর। এখন আমরা আর মাঠের একটু হলে মধ্যে পুরো দিয়ে আছি, বাইকই চালাতো। বাট এখনো অবধি জোকের দেখা আমরা পাইনি। সে জোক এখন আমরা পাইনি। আর এই যে সুকান্ত যেখানে পাই দাঁড়িয়ে যায়। তো জায়গাটা সুন্দর জায়গা। এই 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 মাঠের এই মধ্যে থেকে যেহেতু এই এই মাঠের মধ্যে দিয়ে আমরা আসি, একটুখানি নিচে নামতে সেই জন্য হবে। লোকে বলে যে এখানে জোক আছে, এই এই যে জোকটা এই জন্য। সামনে যে সিনটা দেখছো বা ঠিক যে আছে, এই ছিল দৃশ্যটা তোমরা দেখছো, এই মিনি এটাই হচ্ছে পেহেলগাম, মিনি পেহেলগাম। এই এটাই হচ্ছে মিনি পেহেলগাম। শুধু এইখানে যদি বরফ থাকতো, ঠিক আছে, তাহলে এটা চলো এর নামি তো, সঙ্গে জম্মু চলো একটু নামি একটু হালকা করে। কাশ্মীরের খুব একটা এই হচ্ছে পার্থক্য মিনি থাকতো না। পেহেলগাম। মানে এখানে সবুজ, টুরিস্ট গাইড সামনে আর থেমে আছে। জম্মু কাশ্মীর এখানে তো, ওখানে তো যেহেতু স্নোফল হয়, সো ওখানে সাদা হয়ে যায়। তো এখানে তো সো পুরো যদি ফাঁকা দেখছি, এখানে যদি স্নোফল মানে হতো, আমরাই আছি। তাহলে ওই খুব দেখো একটা ভেতরে লোক আছে। ডিফারেন্স থাকতো না। ওটা আহ অনেকটা বড় আয়তনে, এটা আয়তনে ছোট। যাই হোক সাবধানে নেমো, এটা অনেকটা ঢাল আছে, এবং একটু পিছলা পিছলাও আছে। এখানে সবগুলোই পাইন ফরেস্ট, হ্যাঁ, ভেতরে লোক আছে। মানে এখন অব্দি যা দেখছি টোটালটাই পাইন এইখানে ফরেস্ট, নাকি খুব জোকের উৎপাত। ফাঁকা দেখো জায়গা। এখন জোক দেখছি না, কারণ শুকনো আছে বলে। বাপরে বাপ! মানে বর্ষা হলে সাপোজ যদি এখানে যেহেতু যদি একটা ঘাস ঘর এলাকা, বানানো বর্ষা যায়, হলে তোর মোটামুটি আহ জোক হয়। শান্তি সম্ভব না, শান্তি। রাস্তা দিয়ে একটা আয়। ঘর বানাতে হবে, এবং ঘরের থেকে একটা রাস্তা, মানে পাকা রাস্তা ওই মেন রোড অব্দি এই যাবে, হচ্ছে পেহেলগাম, তাহলেই হবে, আর মিনি লাগবে না। পেহেলগাম। ওর গাছ কারণ কি বড়! রাস্তার খুব চাপের এখানে। আর সবাই ভিডিও বানাতে ব্যস্ত। সৌম্য, বিজয়, আমাদের যে স্যার আছে হ্যাঁ, সুকান্ত এইদিকে স্যার, আবহাওয়া পুরো স্যাঁতসেঁতে মানে দেখো। আমাদের পিছনেই আছে। মাটিতে কাদা কাদা ভাব আছে। মানে এই হচ্ছে আমরা আমরা এখন এখন মিনি পেহেলগামের প্যালগ্রামের মধ্যে ঢুকে গেছি। মিডিলে ঢুকছি। না, মাটিটা পেহেলগাম ভেজা, ফ্রম মানে নর্থ স্যাঁতস্যাঁতে। বেঙ্গল। যোগ মোচ আজকে যোগ পাবো না, কারণ যোগ নেই। আর দৃশ্যটা সুন্দর দৃশ্য, পুরো সবুজ, শান্তি আছে। মানে এখানে ওই মানুষ লেফটে ঘুরতে যাওয়ার আসবে থেকে একদম, পাঁচ মানে just মানে কিলোমিটার একদম আগে মাইন্ড ফ্রেশ করার জন্য। ভারত পেট্রোল পাম্পের ঠিক উল্টো ওই দিকে যে বাঁ দিকে দুজনকে দেখা নেমে যাচ্ছে গেলেই অনেক দূরে। তোমরা যাই হোক, দেখতে পাবে আমরা এখন ওদিকেই যাচ্ছি। অসাধারণ দৃশ্য। সিনটা খুব সুন্দর। ওই যে আমাদের সামনে আছে, দু সো তিনজন আছে। এই আর দুজন ওই না যে দূরে তিনজনকে দুজন দেখতে বসে পাচ্ছি, আছে। আর কেউ তো নেই। আছে মানে মোটামুটি সকাল সকাল বলে এখনো অব্দি কেউ আমাদের ধরে আসেনি। মানে আমরাই তাহলে সেকেন্ড 7-8 বলবো। জন লোক আছে এই সামনে। তো হ্যাঁ, আমরাই সেকেন্ড। ওই যে যারা আছে ওরা ফার্স্ট, আমরা হচ্ছে সেকেন্ড যারা মিনি পেহেলগামে এসেছি আজকে।
এই হচ্ছে মিনি পেহেলগাম। এই যে Just দেখে নাও তোমরা, এক্সাক্ট ভিউ। পুরো সবুজ, এবং এটা লেপচা জগৎ থেকে 2 কিমি দূরে একটা ভারত পেট্রোল পাম্প ওর উল্টো দিকে। মানে লেপচা জগৎ থেকে যদি তোমরা কেউ আসো, তাহলে যে বড় পাইন ফরেস্ট আসবে, ওই পাইন ফরেস্ট থেকে সোজা সামনে এগিয়ে গেলে একটা বড় ভারত পেট্রোল পাম্প আসবে। ওই পাম্পের ঠিক উল্টো দিকে একটা বড় রাস্তা বা গলি বললেও চলে, ওটা এই হচ্ছে নেমে মিনি গেছে। পেহেলগাম। ওটা দিয়ে সোজা চলে আসলে এটাই ভালো হচ্ছে দৃশ্য, জাস্ট সেই সুন্দর। মিনি পুরো পেহেলগাম। পাইনের ফরেস্টের একদম এটাই জঙ্গল, হচ্ছে সব থেকে শর্টেস্ট রুট সুগন্ধকের মধ্যে মিনি ঘুরে পেহেলগাম বেড়াচ্ছে। আসার। ওই যে তো আমরা পুরোনো আজকে পান্ডা চলে বাসা, এসেছি সেই নর্থ বেঙ্গলের ভাইরাল জায়গা মিনি পেহেলগাম। এই মিনি পেহেলগাম। তো জায়গাটা সুন্দর জায়গা, ঠিক আছে, টোটাল একদম তাহলে সত্যি পেহেলগাম। পেহেলগামের এর অরিজিনাল নাম হচ্ছে মাছদুরিয়া ফরেস্ট। তাহলে চলো তাহলে বাই, দেখা হচ্ছে নেক্সট পেহেলগামের ব্লগ ভিডিওয়ে। শেষ। টাটা। থ্যাংক ইউ।